মহান স্বাধীনতা দিবসে বাংলার বীরদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। জানবো সাভার ও ময়মনসিংহের মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী দেওয়ান ইমন ও ইলিয়াস আহমেদের কাছ থেকে। প্রথমে আমরা চলে যাচ্ছি সাভারে। ইমন, মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা আপনি দেখছেন? ভিড় কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে এবং আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি উপলক্ষে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং এরপরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা। এবং এই ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপরে কিন্তু একে একে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। এর মধ্যে রয়েছে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নানা সামাজিক সাংস্কৃতিক এবং নানা রাজনৈতিক ব্যানারেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সেই চিত্রটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো স্মৃতিসৌধ এলাকা কিন্তু লাখো মানুষে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এই যে লাখ মানুষ এখানে যে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং এটি যেন কোনোভাবে যেন বিঘ্নিত না হয়, কোনো বিশৃঙ্খলা না হয় সেটি নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আমরা কিন্তু সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু দেখছি যে আবার তারা শ্রদ্ধা নিবেদন শেষ করে ফিরছেন, অনেকে আবার শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। এবং এখানে যারা ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা যেটি বলছেন যে নতুন করে যে বাংলাদেশ আমরা পেয়েছি 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই বাংলাদেশ হবে সাম্য এবং সাম্যের, এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং সকলে দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু জাতির সূর্য সন্তানদের কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদনে এসে সকলের যে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে যেন আর কোনো ধরনের সংঘাত আর কোনো ধরনের বৈষম্য যেন না থাকে, সেই প্রত্যয় কিন্তু সকলে এখানে ব্যক্ত করছেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি। এ বিষয়ে আমরা আরো খবর জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। জানাবেন সেখানকার স্বাধীনতা দিবসের কি প্রস্তুতি রয়েছে? যথাযোগ্য মর্যাদায় বিভাগীয় শহর ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। অর্থাৎ দিবসটি উপলক্ষে আমরা লক্ষ্য করেছি যে আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তুপোদনের মাধ্যমে এই দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অর্থাৎ বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ প্রথমে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রেঞ্জ ডিআইজি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। অর্থাৎ এই দিবসটিকে ঘিরে একেবারেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই দিবসটির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ শিক্ষক নেতারাও কিন্তু এখন এসেছেন, অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। আমরা একটু সংক্ষেপে জানতে চাই এই দিবসটিকে এবছর আপনারা কিভাবে উদযাপন করছেন? এই দিবসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। আমরা আজকের এই দিনে সেই স্মৃতিসৌধে আমরা আসছি। স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার মাধ্যমে আজকে এই দিনটি আমরা উদযাপন করব ইনশাল্লাহ। সেখানে ছাত্র শিক্ষক সকলের উপস্থিতি থাকবে, আমরা সেটা নিশ্চিত করেছি। এখন থেকে আমরা স্কুলে চলে যাব, সেখানে আমাদের সেই প্রোগ্রামগুলি সুনির্ধারিত প্রোগ্রাম যেটা আমাদের মহসি থেকে এবং ডিসি স্যারের পক্ষ থেকে যেগুলি নির্ধারণ করা হয়েছে সেগুলি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি বলছিলেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু দিবসটি তারা উদযাপন করছেন। এছাড়াও দিবসটি পুষ্পস্তবক অর্পণের পরপরই কিন্তু বিভাগীয় কমিশনার তিনি জানিয়েছেন যে 24-এর অনুপ্রেরণা নিয়ে কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের অনন্য উচ্চতায় সেই বাংলাদেশকে নিয়ে যাওয়ার আহ্বানে কিন্তু তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান কিন্তু
জানিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে দিবসটিকে ঘিরে কিন্তু সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজ, এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহ সহ জেলার প্রত্যেকটি উপজেলায় এই দিবসটি পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে সর্বশেষ তথ্য।